সীমান্ত জনপদ সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩ নং পূর্ব জাফলং ইউনিয়নের মুজিবনগর চেয়ারম্যান টিলার উপরে মানসিক ভারসাম্যহীন কুলুলেস পাগলি মহিলাকে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও মূল হোতা জব্বার সহ ৪ জনকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। এ ব্যাপারে প্রেস ব্রিফিং দিয়েছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপি প্রভাস কুমার সিংহ। বিস্তারিত দেখুন কমেন্টে। তো আমরা যেটা সাক্ষী এখানে শরীফ মিয়া ছিল তাকে জিজ্ঞাসাবাদ এবং উপস্থিত যে অন্যান্য সাক্ষী সহ আলামত নিয়ে আমরা যেটা প্রায় প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি যে এখানে জব্বার, বাচ্চু এবং শেবুল মিয়া জড়িত। ইউসুফ মিয়ার সংশ্লিষ্টতা আসলে আমরা এখনো সেভাবে পাই নাই, বাট আমরা চেষ্টা করছি সে কোনো না কোনোভাবে জড়িত আছে কিনা আমরা যাচাই বাছাই করছি। তিনজন সম্পৃক্ত হয়েছে, জব্বার, বাচ্চু আর শেবুল। হ্যাঁ, প্রতিটি আসামি তার সোর্স মাধ্যমে আইডেন্টিফাই। হ্যাঁ, এটা আমরা আসলে সোর্স সহ ঘটনার পরপরই তাদের অবস্থান এবং তাদের যে এখানে পূর্ববর্তী যে কার্যক্রম ছিল তারা এখানে কোথায় থাকতে অবস্থান করতো সবগুলা বিষয় আমরা বিবেচনা করে এবং পরবর্তী তাদের নিজস্ব সাক্ষ্য মতো 164 দ্বারা যে জবানবন্দি সেখান থেকে আমরা আসলে নির্দিষ্টভাবে বিষয়টাকে শনাক্ত করি। স্যার বলছেন সেটা তো তারা আসলে যেখানে ঘটনাস্থল সেখান থেকে প্রায় আরো 100-200 ফুট অন্য একটা এলাকাতে মাদক সেবনের আলামত ছিল। তো আমরা যেটা জানতে পারছি যে প্রাথমিকভাবে তারা হয়তো ওইখানে নেশাগ্রস্ত ছিল এবং পরবর্তী সময় তাদের মধ্যে খারাপ চিন্তার উদয় হলে তারা ওই পাগল মহিলার তাদের কাছে যায় এবং সেখানে কেক বা অন্যান্য খাবারের যে রূপ দেখিয়ে তাকে যেখানে তার মৃতদেহ পাওয়া যায় সেখানে তারা হয়তো নিয়ে এসেছে। তারা আমরা জিজ্ঞাসাবাদ এইভাবে পেয়েছি। ঠিক আছে, আমরা বলে দিচ্ছি মানে ডাক্তারকে করছি যে এখানে যেহেতু নিয়ে গেছে এখানে হয়তো করতে পারে তারা খারাপ কিছু, কিন্তু প্রাথমিকভাবে বাইরের যে সিমটম সেখানে আমাদের কাছে মনে হয় না এরকম কোনো কিছু ঘটছে। নর্মাল যে একজন বাহ্যিক যেটা থাকে তার মানে সিমটমের মধ্যে সেরকম পাই নাই। তারপরে আমরা যেহেতু এখানে ঘটনাটা সেরকম ঘটতে পারে আমরা ডাক্তারকে যখন সেরকম পোস্টমর্টমের জন্য পাঠাই তখন আমরা ওনাকে অবগত করি। কি উল্লেখ করতে পারি তাহলে দর্শন কাজটা ব্যর্থ হয়ে করতে পারি না? দর্শনের ঘটনা অলরেডি ঘটছে, ওরা বলছে কিন্তু আমরা প্রাথমিকভাবে তো আমরা আসলে যেটা দেখছি এখানে সেটা মনে করি না, যার কারণে আমরা তাকে বলছি চেক করার জন্য ছিল এবং তারা এই খারাপ কাজ করছে মেবি করার চেষ্টা করছে বা করার এক পর্যায়ে মহিলাটাকে হয়তো নেশার উপরে আসলে তারা কিভাবে করে বলেছে সেটা তারা নিজেও জানেন না আসলে। মানে ওইটা যে ওই মহিলার তো আসলে কেউ নাই যে তার কাছ থেকে এমন কিছু পাবে যেটা নিয়ে তার লাভ হবে। নেশাগ্রস্ত অবস্থায় আসলে এরকম কোন একটা কারণে